Chapter of Physics আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব বলবিদ্যা বইটির ভেক্টর বিভাজন অধ্যায়ের তৃতীয় লেকচার। এই লেকচারে থাকছে হচ্ছে গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য এবং কার্লের ভৌত তাৎপর্য। প্রথমে আমরা শুরু করব গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য। এখন কথা হচ্ছে এখানে কি লেখা আছে সেগুলো আমরা বাদ দেই। যদি আমরা কোনো স্কেলারকে যার মানে শুধু মান আছে, এর মানে কি যার শুধু মান আছে, একে একটা মেশিন এর ভিতরে প্রয়োগ করব, করার ফলে যদি আমার এই স্কেলার মানটার পরিবর্তে মেশিনে দেওয়ার ফলে আমাকে একটা কি দিবে, ভেক্টর দিবে। সেই ভেক্টরটার কি আছে, মান ও দিক উভয় আছে। সেটা একটা বলছে ব্যবকলন যোগ্য একটি ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র হচ্ছে এত, ক্ষেত্রকে ভেক্টর অপারেটর বা কারক। এখন কি হচ্ছে ভেক্টর অপারেটর? কি ভেক্টর অপারেটর? সাধারণত এটা বলা হয়, এটা একটা ভেক্টর অপারেটরের নাম হচ্ছে ন্যাবলা। এটার নাম হচ্ছে ন্যাবলা। এটা হচ্ছে একটা ভেক্টর অপারেটর দিয়ে অপারেট করলে, মানে কি যে মেশিন আছে না, এটাতে আমি অপারেট বা ব্যবকলন করব। এই যে স্কেলার মানটা, এই স্কেলার ক্ষেত্রটা এখানে নিয়ে এসে আমরা এটাকে যদি ব্যবকলন করি তাহলে পাবো ভেক্টর। ব্যবকলন করলে যা পাওয়া যায়, এখানে আমরা কি পাইছি, ভেক্টর পাইছি। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা সাধারণত ভেক্টরই পাই, এজন্য এখানে ভেক্টর পাইছি যেহেতু, তাহলে তাকে কি বলা হয়, তাকে গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা বলে। এখন হচ্ছে গ্রেডিয়েন্টের গাণিতিক সংজ্ঞা, এটাকে বলা হয় হচ্ছে ন্যাবলা ক্ষেত্র। এখানে এ ধরতে পারো, যা খুশি তাই ধরা যায়, বা গ্রেডিয়েন্ট এত বা ডেল এত। এখন কথা হচ্ছে এটা কি, আমরা অবশ্যই দেখছি ডি বাই ডিএক্স, আর এটা হচ্ছে যখন অপারেটর বলবো তখন আমরা বলবো হচ্ছে কার্লি ডি বাই কার্লি ডিএক্স, ডি বাই ডিএক্স, এটা হচ্ছে কার্লি ডি বাই কার্লি ডিএক্স। এটাই মোটামুটি জানলে হয় আর কি, এটার মানটা এরকম আসে, লিখে দিলেই হলো। তাহলে আমরা বুঝতে পারছি তাহলে গ্রেডিয়েন্ট এর ভৌত তাৎপর্য সম্পর্কে এখন কি আমরা এগুলো লিখলেই এটা হয়ে যাবে। কাকে বলে, যদি কোনো স্কেলার মানকে আমরা মেশিনে রাখি, অর্থাৎ ব্যবকলন বা অপারেট করলে যদি আমরা একটা ভেক্টর রাশি পাই, তাহলে সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা। এখন কথা হচ্ছে কি বলছে, যে কোন স্কেলার ক্ষেত্রের নতিমাত্রা অবশ্যই ভেক্টরের ক্ষেত্র হবে। আর কি, যে কোনো স্কেলার ক্ষেত্র মানকে যদি আমি ন্যাবলা দ্বারা অপারেট করি বা ব্যবকলন করি, তাহলে আমরা সেটার মানটা কি পাবো, ভেক্টর পাবো। এটা এখানে বলা হয়েছে। তারপর কি বলছে, স্কেলার ক্ষেত্রস্থিত তলে কোনো বিন্দুতে ওই ক্ষেত্রের নতিমাত্রা একটি ভেক্টর সংশ্লিষ্ট বিন্দুতে তলের লম্ব দিকে সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে। যেমন এটা একটা হইতেছে তোমার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র, যদি ধরি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এই যে ধরি এই যে তলটা, তার মানে কি এক্স আর জেড তলে যদি ভেক্টর নির্দেশ করে, তাহলে এর উপর যে লম্ব বিন্দু, যে বিন্দুতে ভেক্টরটা নির্দেশ করতেছে, সেই বিন্দু হতে এরভাবে লম্ব যদি টানি আমি, তাহলে সেটা হচ্ছে সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করবে। স্কেলার সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করবে। তারপরে কি বলছে, কোন স্কেলার ক্ষেত্র যদি এত হয়, তাহলে এর নতিমাত্রা ডেল এত, ন্যাবলা এত এর একটি ভেক্টর। যদি এ কোনো একক ভেক্টর হয়, তাহলে একে পেয়ার দ্বারা ব্যবকলন বলে। এখানে বলছে আর কি, যদি ন্যাবলা ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি হয় এবং সেই ভেক্টরকে যদি আমি এর সাথে ডট গুণন করি, এটা কি ডট গুণন করি, তাহলে তাকে কি বলা হবে, এ এর দিকে, এই এ যে দিকে আছে ভেক্টরটা, তার দিকে এই যে ক্ষেত্রটা আছে, ক্ষেত্র এর ব্যবকলন বলে। এটাই ছিল আমাদের গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য। এটা লিখলেই, এখানে যা যা লেখা আছে এগুলো বুঝে লিখলেই গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য শেষ। এখন আমরা দেখব কার্ল এর ভৌত তাৎপর্য। যে কোনো ভেক্টর অপারেটর ন্যাবলার সাথে যদি আমরা কোনো একটা ভেক্টর ক্রস গুণন করি, ধরি এটাকে আমরা আর ধরি, ক্রস গুণন করি, করার ফলে যে আমরা গুণফলটা পাবো, যে মানটা পাবো,
সেই মানটাকেই এই ভেক্টর বা সেই ভেক্টর ক্ষেত্রের কার্ল বলা হয়। তাই বলছে কোন ক্ষেত্র ভি ভি এক্স ওয়াই জেড এর সকল বিন্দু ব্যবকলনযোগ্য। তার মানে এই ক্ষেত্রটা অক্ষে, এই এক্স ওয়াই জেড অক্ষে বললাম এটা আছে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে ব্যবকলন করা যায়, তার মানে ডিফারেন্সিয়েশন করা যায়। এর ক্রস গুণফল ওই ভেক্টর ক্ষেত্রের কার্ল বলা হয়। এটাই বললাম আমরা যে এই অপারেটরের সাথে যদি আমরা ভেক্টরটার ক্রস গুণন করি, ন্যাবলা এবং ভি, ন্যাবলা একটা ভেক্টর অপারেটর এবং ভি এর ক্রস গুণফলের ফলে যে মানটা পাবো সেটা হচ্ছে ক্রস গুণফল, সেই ক্রস গুণফলকেই ওই ক্ষেত্রের কার্ল বলে। কার্লের গাণিতিক সংখ্যা আমরা বলতে পারি ন্যাবলা ক্রস ভি ভেক্টর বা কার্ল ভি ভেক্টর, রোটেশনাল ভি ভেক্টর। এটাকে সাধারণত ম্যাট্রিক্সের নিয়মে লেখা হয়। আমরা আগে দেখেছি যে ক্রস গুণন কিভাবে লেখা হয়, ম্যাট্রিক্সের নিয়মে লেখা হয়। কি কোন ভেক্টর ক্ষেত্রে কার্ল ভেক্টর রাশি, তার মানে এই যে আমরা মানটা পাবো ক্রস গুণনের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা জিনিসটা প্রসেস করে এই দুটো আগের ক্ষেত্রে দেখেছি কি এ ক্রস বি করে আমরা কি পাচ্ছি, একটা ভেক্টর পাচ্ছি, স্কেলার কিন্তু পাচ্ছি না। সেটা এখানে বলছে এখানে ভেক্টর ক্ষেত্রে কার্ল, এই কার্ল করে আমরা ভেক্টর রাশি পাবো যা ওই ক্ষেত্রের ঘূর্ণন, এই যে এই ক্ষেত্রটা কিভাবে ঘুরতেছে সেইটা নির্দেশ করবে। এখন কি বলছে কার্ল একটি ভেক্টর রাশি, কারণ কি ক্রস গুণন করছি, ক্রস গুণন করলে আমরা কি পাই, কার্ল একটি ভেক্টর রাশি। এর মান ওই ভেক্টর ক্ষেত্রের একক ক্ষেত্রের জন্য, যদি এটা সেই এক্স ওয়াই জেড, এটা যদি সেই ক্ষেত্র হয় একক ক্ষেত্রের জন্য সর্বাধিক রেখা, এর থেকে যদি আমরা টুকরা টুকরা করে কাটি, কেটে এই প্রত্যেক অংশকে যদি আমরা ইন্টিগ্রাল করি, এটাকে আপার লিমিট লোয়ার লিমিট এ বি সি ডি এরকম করে দিয়ে যদি আমি ইন্টিগ্রাল করি, ইন্টিগ্রালের সমান, তাহলে এটাই বলছে এর মান ওই ভেক্টরের ক্ষেত্রে একক ক্ষেত্রের জন্য, ওই যে একক এটা কেটে নিছি, সর্বাধিক রেখা যে কয়টা করা যায় সর্বাধিক রেখার ইন্টিগ্রালের সমান। তারপর কি বলছে ভেক্টরের দিক এই ক্ষেত্রের উপর অঙ্কিত লম্ব, এই যে ক্ষেত্রটা আছে ক্ষেত্রের উপর অঙ্কিত লম্বটাই হবে ভেক্টরের দিকটা। তারপর কি বলছে কার্লের মাধ্যমে প্রাপ্ত ভেক্টরের মান ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কৌণিক বেগের দ্বিগুণ। আমরা চতুর্থ অধ্যায়ে এটা একটা প্রমাণ দেখব যে ভি ইকুয়াল টু ওমেগা, এটা হচ্ছে কৌণিক বেগ ইন্টু সরণ। এটা আমরা পাবো চতুর্থ অধ্যায় এবং নবম অধ্যায়, এই প্রমাণটা দেখব। এবং এই প্রমাণটা আমরা এই অধ্যায়ের যে সময় অঙ্ক করব, ম্যাথগুলো সলিউশন করব তখন পাবো। যদি আমরা ভি কে ক্রস গুণন করি তাহলে পাবো হচ্ছে 2। এটি এখানে বলছে কার্ল এর মাধ্যমে প্রাপ্ত ভেক্টরের মান, এই যে কার্ল এর ভিতরে প্রাপ্ত ভেক্টরের মান ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কৌণিক বেগ, এটা কৌণিক বেগের দ্বিগুণ হয়, এটা এখানে বলছে। তারপর হচ্ছে কোন ভেক্টরের কার্ল শূন্য হলে, এখন যদি এইটা আর এইটার কার্ল যদি শূন্য হয় তাহলে বস্তুটা কি হবে, অঘূর্ণনশীল, বস্তুটা আর তখন ঘুরবে না কারণ মানটা হচ্ছে 0। এখন কথা হচ্ছে অঘূর্ণনশীল যদি হয় তাহলে সেটাকে ধরা যাবে, কোনো কিছু ঘুরলে সেটা যদি আমি ধরি তাহলে ব্যথা পাবো, তার মানে ধরা যাবে না। এই জন্য যেহেতু ধরা যাবে, অঘূর্ণনশীল ঘুরতেছে না ধরতে পারবো, সেজন্য এটাকে বলা হচ্ছে সংরক্ষণশীল, তার মানে এটাকে কোথাও রাখা যাবে। যদি ঘুরতে থাকে তাহলে তো কোথাও রাখা যাবে না, রাখলে তো আমি ব্যথা পাবো, এটি এখানে বলা হয়েছে। এখন কি আমরা বেসিক জিনিসটা একটু আলোচনা করে নিই আবার, সেটা হচ্ছে কোন স্কেলার ক্ষেত্র, কি ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র সাথে যদি ন্যাবলা আমি গুণ দেই, ন্যাবলার সাথে যদি স্কেলার ক্ষেত্র গুণ দেই তাহলে আমরা কি পাবো, ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা কি বলবো, গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা। আবার ন্যাবলা বা ভেক্টর অপারেটরের সাথে যদি আমরা ক্রস গুণন করি কোনো কিছুর ভেক্টর ক্ষেত্র বা ক্ষেত্র, কোনো ক্ষেত্র ভেক্টর ক্ষেত্রই হয়, ভেক্টর ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র দেই, যদি ক্রস গুণন করি তাহলে আমরা পাবো ভেক্টর।
কার্ল, এটার নাম কি কার্ল, কারণ কি ক্রস গুণন আর কার্ল, ক্রস গুণন আর কার্ল এক যদি পাই তাহলে আমরা ভেক্টর পাবো। আবার যদি এটার সাথে আমরা ডট গুণন করি কোনো ভেক্টর ক্ষেত্রে তাহলে আমরা পাবো স্কেলার। এই স্কেলারটা যেটা পাবো কি হচ্ছে ডট, ডটে কি ডাইভারজেন্স, তার মানে ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য আমরা তখন দেখব। এটা যদি আমরা গুণ করি অপারেটরের সাথে কোনো ভেক্টর ক্ষেত্রে অপারেটর তাহলে স্কেলার পাবো ডট গুণন, তার মানে ডট গুণন থাকলে আমরা কি বলতে পারি ডাইভারজেন্স, ক্রস গুণন থাকলে কার্ল। আর ন্যাবলার সাথে যদি কোনো স্কেলার ক্ষেত্রে গুণ হয়ে যদি ভেক্টর হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা। আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তীতে আমরা ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য সম্পর্কে দেখব এবং বিশদভাবে আলোচনা করব।